नमस्कार बंधुरा आबार एक नतून एपिसोडे आपनाके स्वागत जानाई। এই ফুল গাছটি আপনারা অনেকেই চেনেন। আমরা যারা গাছপ্রেমী আছি তাদের অনেকেরই ছাদ বাগানে এই ফুল গাছটি আছে। এই ফুল গাছটির নাম অ্যাডেনিয়াম। এর অসংখ্য কালার এবং অসংখ্য ভ্যারাইটি। এর ভিতরে দেখতে পাচ্ছেন কি সুন্দর আমার এই ছাদ বাগানের অ্যাডেনিয়াম ফুল গাছটি। এখানে একটি ফুল হয়েছে এবং এখানে আরো কুঁড়ি দেখা যাচ্ছে। এই অ্যাডেনিয়াম ফুল গাছ অত্যাধিক গরমের ফুল গাছ হিসাবে বিখ্যাত। খুব বেশি যে জল দিতে হয় তা কিন্তু নয়, কিন্তু এই অ্যাডেনিয়াম ফুল গাছে অল্প জলে অল্প পরিচর্যায় প্রচুর পরিমাণে ফুল হয়। যেখানকার টেম্পারেচার 38 বা 40 ডিগ্রি টেম্পারেচার অতিক্রম করে যায় সেই সমস্ত জায়গাতেও আপনি আপনার ছাদ বাগানে এই অ্যাডেনিয়াম ফুল গাছ খুব সহজেই করতে পারবেন। তার জন্য কোনো শেডও করার প্রয়োজন নেই। আর কয়েকদিন অন্তর অন্তর এই গাছে আপনি যদি একটু জল প্রয়োগ করেন তাহলে এই গাছ খুশি থাকে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে এবার ছাদ বাগানে আপনি অ্যাডেনিয়াম গাছ লাগাবেন বা কিনে এনেছেন, তারা ভাবছেন কেমন মাটিতে এই অ্যাডেনিয়াম গাছকে বসানো উচিত আর কেমনভাবে এই গাছের আপনি পরিচর্যা করবেন। আপনাদের মনে এই ধরনের প্রশ্ন থাকলে আমার এই ভিডিওটি পুরোটা দেখুন। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে। কেমন মাটিতে বসাবেন, কি সার দেবেন, কতদিন অন্তর সার দেবেন আর কেমনভাবেই বা এই গাছের জল প্রয়োগ করবেন, আমি সব আলোচনা করেছি। দয়া করে আপনারা পুরো ভিডিওটা দেখুন। এই পাথরের নুড়ি, বালি এবং অল্প করে মাটি মিশিয়ে আমি তাতে এই অ্যাডেনিয়াম ফুল গাছ আমি বসিয়েছি। তার কারণ আপনি শুধু বালিতেও বসাতে পারেন, আপনি গ্রাভেলসের উপরেও বসাতে পারেন, আর মাটিতে তো অবশ্যই আপনি বসাতে পারেন। এই অ্যাডেনিয়াম ফুল গাছের জন্য আপনার অতিরিক্ত জল প্রয়োগের বা অতিরিক্ত সার প্রয়োগের প্রয়োজন পড়ে না বলে আপনি অতি সহজে বালিতেই এই গাছ করতে পারবেন। আজ আমরা সংক্ষেপে দেখে নিই যে এই গাছে কোন কোন সার দিলে গাছ খুব ভালো থাকে। তার আগে বলি, আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই গাছে কেমন সার প্রয়োগ করা উচিত বা আমি কেমনভাবে সার প্রয়োগ করি সেটি আপনাদের দেখাই। এখানে আমি নিয়েছি ডিএপি সার, এখানে আমি নিয়েছি 10-26-26 আর এখানে আমি নিয়েছি অনুখাদ্য। এই গাছ উষ্ণ শুষ্ক এলাকার গাছ বলে এই গাছে অতিরিক্ত পরিচর্যা করার কোনো প্রয়োজন পড়ে না। এই গাছে মাঝে মাঝে আপনি যদি একটু রাসায়নিক সার দেন তাহলেই যথেষ্ট। আর যেহেতু ড্রাই এবং বালি প্রধান এলাকার গাছ, সেই জন্য এখানে আপনি যদি জৈব সার নাও প্রয়োগ করেন কোনো ক্ষতি নেই। এই গাছের শিকড় খুবই কম বাড়ে, সেই জন্য যাতে শিকড়ের বৃদ্ধি একটু বেশি হয় সেই জন্য আমি এখানে এই অল্প করে একটু ডিএপি সার এই গাছে আমি প্রয়োগ করব। ঠিক এতটুকু ডিএপি সার আপনি একটি টবের জন্য ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই ডিএপি সারে আছে 18% নাইট্রোজেন আর 46% ফসফরাস। আর এই ফসফরাস গাছের শিকড়ের বৃদ্ধি ঘটাতে খুব কার্যকরী একটি উপাদান। এবার আমি দেব ঠিক এতটুকু পরিমাণ 10-26-26। তার কারণ ডিএপিতে গাছের খাবারের সঠিক সন্তুলন হবে না। ডিএপি আমি ব্যবহার করেছি গাছের শিকড়ের বৃদ্ধির জন্য, 10-26-26 গাছের সার্বিক বৃদ্ধি এবং গাছে ফুলের পরিমাণ বাড়াতে সাহায্য করবে। ঠিক এতটুকু পরিমাণ অনুখাদ্য আমি গাছে প্রয়োগ করব। এই অনুখাদ্য গাছের সব ধরনের পুষ্টিমৌল ঘাটতি মেটাতে সাহায্য করবে। আমি সেই কারণে এই অনুখাদ্য অল্প করে দিলাম। একটা জিনিস বলে রাখা ভালো, এই যে অ্যাডেনিয়াম গাছ খুব তাড়াতাড়ি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয় না। এই অ্যাডেনিয়াম গাছকে আপনি
খুব যত্নের সাথে আপনার ছাদ বাগানে রাখতেই পারেন। আপনি সপ্তাহে একদিন আপনি অল্প করে 7 দিন আর 2-3 দিন অন্তর অন্তর আপনি যদি জল প্রয়োগ করেন তাহলেও গাছের কোনো অসুবিধা হবে না। আর এই গরমে আপনার শেডের তলায় রাখার কোনো প্রয়োজন নেই। প্রখর গরমকে এই অ্যাডেনিয়াম গাছ সহ্য করতেই পারে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দেবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, নমস্কার।